সুপ্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এর আগের ক্লাসে আমরা শিখেছি কিভাবে একটি কার্টুন ক্যারেক্টারের আই ব্লিঙ্ক করা হয়। এই ক্লাসে আমরা শিখব কিভাবে একটি কার্টুন ক্যারেক্টারের লিপ ডিজাইন করা হয়। এর জন্য প্রথমে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নেব এবং সেখানে লেয়ারটা নেওয়ার পরে পেন টুলটা সিলেক্ট করে নতুন একটা লিপের শেপ এঁকে নেব এবং লিপটা আঁকার পর F8 ক্লিক করে সেটাকে আমরা সিম্বল করে নেব যাতে এটার ভিতরে ঢুকে আমরা বাকি লিপগুলো ড্র করতে পারি। এখন সিম্বলের ভিতরে প্রবেশ করব। প্রবেশ করার পরে অনিয়ন টুলটা অন করে নেব। অনিয়ন টুলটা থাকে টাইমলাইনের একটু উপরে, সেটাকে অন করে নেব যাতে পূর্বের যে লিপটা সেটা আমরা দেখতে পারি। এখন টাইমলাইন থেকে F7 ক্লিক করে একটু দূর F7 ক্লিক করে আমরা এক শেপের লিপ এঁকে নেব। বলে রাখা ভালো, F7 দ্বারা ব্ল্যাঙ্ক ফ্রেম নেওয়া হয়, যেখানে F5 দ্বারা শুধুমাত্র ফ্রেম নেওয়া হয়, F6 দ্বারা কে ফ্রেম এবং F7 দ্বারা ব্ল্যাঙ্ক ফ্রেম নেওয়া হয়। প্রতিটা লিপ ডিজাইনের জন্য প্রতিবার F7 ক্লিক করতে হয় ব্ল্যাঙ্ক শেপ নিয়ে, তারপরে একটা লিপ আঁকা হয়। এভাবে একে একে প্রতিটা লিপ আঁকার পরে এখন আমরা স্যাম্পল থেকে বাইর হব। আপনারা দেখছেন কিভাবে বিভিন্ন শেপের লিপগুলো আমরা ড্র করছি। আপনারা দেখতে থাকুন। আমাদের লিপ আঁকা প্রায় শেষ। এখন আমরা প্রতিটি লিপের ভিতরে একটু রং করে নেব। এভাবে একটা একটা করে আগের লেয়ারে যাব এবং একটা একটা করে ভিতরে কালারটা আমরা দিয়ে নেব। একেবারে সিন 1-এ যাব এবং সেখানে আমরা যেহেতু আগে চোখ আঁকা হয়েছে, এখন লিপ আঁকা হয়েছে, তাহলে সেই দুইটাকে আসলে বোঝানোর জন্য আমরা আরেকটা লেয়ার নিয়ে একটু মুখটা ভালো করে বোঝার জন্য আরেকটা আমরা নিয়ে নেব, সার্কেল নিয়ে নেব, যাতে একটা ক্যারেক্টারের মুখ বোঝা যায় সেই জন্য। এখন এই ক্লাসে আমরা যা শিখলাম লিপগুলো কীভাবে ড্র করা হয়। পরবর্তী ক্লাসে শিখবো আমরা ভয়েসের সাথে কীভাবে লিপগুলোকে সিঙ্ক করা হয়, অর্থাৎ কখন কথা বলবো কখন কথা বলবো না, সেই সময়টাতে কখন লিপ চলবে কখন বন্ধ থাকবে, সেই জিনিসটা আমরা পরবর্তী ক্লাসে শিখে নেব। লিপের বিভিন্ন শেপ বোঝার জন্য আমরা Ctrl+ Enter প্রেস করে নেব। দেখবো এখানে লিপ ভালোভাবে কথা বলতেছে। কথা বলার বিভিন্ন যে ভঙ্গিগুলো আছে সেটা লিপ দ্বারা বোঝা যাচ্ছে। এ পর্যন্ত সকল ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।